فقد قال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله وأحب الخلق إلى الله من أحسن إلى عياله صدق الله العظيم গরিব এন্ড ইতিম ট্রাস্ট ফান্ডের অর্থায়নে তাকলিবে দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে বাগেরহাট জেলাধীন মোল্লাহাট থানা এবং ফকিরহাট ও চিতলমারি 3 থানা থেকে সিলেক্টেড কিছু অসহায় মানুষের সহায়তার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মোল্লাহাট থানা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি জনাব হাফিজুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন গরিব এন্ড ইতিম ট্রাস্ট ফান্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজসেবক জনাব মাওলানা শেখ সালেহ আহমদ হামিদি, উপস্থিত রয়েছেন গরিব এন্ড ইতিম ট্রাস্ট ফান্ড ও তাকলিবে দ্বীন ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারির সম্মানিত এলাকাবাসী। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি একটি উত্তম কাজে আমাদেরকে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু আলা যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খালকু ইয়ারুল্লাহ, দুনিয়ার সৃষ্টি জগৎ এটাই হলো আল্লাহর পরিবার। এই সৃষ্টি জগৎ ছাড়া আল্লাহর আর কোনো পরিবার নেই। ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ওই বান্দা, ওই ব্যক্তি যে আল্লাহর পরিবারের সাথে সদাচরণ করে। হাদিসে কুদসির মধ্যে আমরা এই বিবরণও পাই, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলবেন যে, হে মানুষ, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পিপাসা নিবারণ করো নাই। আমি হাজাতমান, অভাবী ছিলাম, তুমি আমার অভাব পূরণ করো নাই। মানুষ বিস্ময় ভরা কণ্ঠে বলবে যে, আল্লাহ, আপনি সৃষ্টিকর্তা, আপনি সব কিছুর মালিক, আপনি আবার কিভাবে পিপাসার্ত, ক্ষুধার্ত, অভাবী হন? এটা কি বলতেছেন? আল্লাহ তখন বলবেন যে, দেখো, আমার কিছু বান্দা ক্ষুধার্ত ছিল, যদি তুমি আমার সেই ক্ষুধার্ত বান্দাকে আহার প্রদান করতে, খাবার খাওয়ার ব্যবস্থা করতে, তাহলে তুমি যেন আমাকেই খাবার খাওয়ানোর মতো ফজিলত হাসিল করতে। তুমি যদি আমার অভাবী বান্দার পাশে দাঁড়াতে, তাহলে তুমি যেন আমার অভাব পূরণ করার মতোই পুণ্যময় কাজটা করতে, এবং আজকে তুমি আমার কাছ থেকে তার বিনিময় পেতে। কাজেই আমরা মনে করি যে এটা আমাদের একটা ঐতিহাসিক দায়িত্ব, মানুষের জন্য মানুষ, মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মানুষ। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অত্যন্ত মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, একেবারে তার বেসিক ক্যারেক্টার যেগুলো ছিল, তার মধ্যে একটা ছিল যেটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা জীবন সঙ্গিনী, নবীজি সম্পর্কে বলেছিলেন, ইন্নাকা লাতাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। হে নবী, আপনি তো অভাবী মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন। আপনি অসহায় এবং দুর্বল মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন। যে মানুষটা দুর্বল, সে বোঝা নিজের কাঁধে তুলতে পারতেছেন না, আপনি তার বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে পৌঁছায় দেন। আপনি তো হলেন সেই নবী। আপনি তো যেই মানুষের পরিধান করার মতো বস্ত্র নাই, আপনি তার বস্ত্রের ব্যবস্থা করে দেন। এমনকি যেই মানুষটা উপার্জন করার মতো তার কোনো ব্যবস্থা নাই, আপনি নিজে গায়ে খেটে তার জন্য উপার্জন করেন। এবং
নানাভাবে সত্যিকার অর্থেই যারা বিভিন্ন দুর্যোগ কবলিত হয়, বিপদগ্রস্ত হয়, আপনি তাদেরকে সাহায্য করেন। এগুলো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মৌলিক ক্যারেক্টার এবং মৌলিক তার চারিত্রিক এবং তার স্বভাবগত বৈশিষ্ট্যাবলী। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, করার জন্য আমরা যারা অনুপ্রাণিত হই, শুধুমাত্র নামাজ রোজার ইবাদত বন্দেগীর দ্বারাই আল্লাহর নবীর আদর্শের অনুসরণ হয় না, বরং নবীর আদর্শের অনুসরণের মধ্যে অনেক বড় বিশাল একটা অধ্যায় হলো মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে উপকার করা। এবং সবচেয়ে বড় সুন্দর বিষয়টা হলো এই, মানুষকে সহযোগিতা করার জন্য মানুষের কোনো ধর্মীয় পরিচয়, আদর্শিক পরিচয় এবং দলীয় পরিচয়, এই সব পরিচয় দেখতে ইসলাম নিষেধ করেছে। তুমি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিবা, সেই লোকটা মুসলমান না অমুসলিম সেটা দেখা তোমার দায়িত্ব না। তুমি একজন অসহায় মানুষকে সাহায্য করবা, সেই মানুষটা ঈমানদার না বেঈমান সেটা তোমার দেখার বিষয় না। সেই মানুষটা আল্লাহর মাখলুক কিনা তুমি সেটা দেখো, এবং সেই মানুষটা সত্যিকার অর্থে অভাবগ্রস্ত বিপদগ্রস্ত মানুষ কিনা এটুকু তুমি দেখেই তাকে তুমি সাহায্য এবং সহযোগিতা করো। এটাই হলো ইসলামের শিক্ষা। আমরা তাগলিবে দ্বীন ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। তাগলিবে দ্বীন মানে হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমরা ইসলামের মৌলিক 3 কাজের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। তালিমে দ্বীন, ইসলামের শিক্ষা মানুষকে দেওয়া; তাবলীগে দ্বীন, ইসলামের দাওয়াত, ইসলামের তাবলীগ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া; আর হলো তাগলিবে দ্বীন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল্লাহর দ্বীনকে কিভাবে বিজয়ী করা সম্ভব? আল্লাহর দ্বীন দুনিয়াতে শুধুমাত্র গায়ের জোরে আর তরবারির জোরে প্রতিষ্ঠা লাভ করে নাই। ইসলাম দুনিয়াতে বিজয়ী হওয়ার পিছনে সবচেয়ে বড় ইফেক্টিভ কারণ হলো যে ইসলাম সর্বপ্রথম মানুষের হৃদয়কে জয় করেছে। ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শ সর্বপ্রথম দুনিয়ার মানুষের হৃদয়কে জয় করে সেই হৃদয়ে সিংহাসন তৈরি করেছে। এই জন্য এরপরে রাজ্য জয় করেছে। আগে মানুষের হৃদয় জয় করেছে, তারপরে রাজ্য জয় করেছে। মানুষের হৃদয়ে যখন ইসলামের সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছে, রাজ্যের পর রাজ্য জয় হয়েছে, ইসলামের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে নাই। যারা চায় মানুষের হৃদয়ে রাজ্যে নয়, বরং এই ভূমির রাজ্যে রাজত্ব করতে, তাদের রাজত্ব কোনদিন দীর্ঘস্থায়ী হয় না। রাজত্বের উপর যারা সিংহাসন তৈরি করে, পেশি শক্তির বলে যারা মানুষের উপর রাজত্ব করতে চায়, 1 দিন 2 দিন 3 দিন করতে পারে, চতুর্থ দিন মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে উঠে, তখন সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়তে হয়। এই জন্য ইসলামের শিক্ষা হলো মানুষের ভূমির রাজত্ব দখল করার আগে মানুষের হৃদয়ের উপর তুমি রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করো, এটাই হবে তোমার জন্য দীর্ঘস্থায়ী। মানুষের হৃদয়কে জয় করো। তো আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চাই প্রথম মানুষের হৃদয়কে জয় করতে। মানুষের হৃদয় জয় এটা গায়ের শক্তি দিয়ে হয় না, পেশি শক্তি দিয়ে হয় না। মানুষের হৃদয়কে জয় করতে হলে প্রয়োজন হলো মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজন হলো মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো। শুধু নিজের ধান্দার জন্য নয়, বরং প্রকৃত অর্থে অভাবীর প্রয়োজনের জন্য, মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো। তো ইনশাআল্লাহ এটা আমাদের প্রত্যয়, এটা আমাদের অঙ্গীকার, এবং এটা আমরা করি আমাদের পরকালীন মুক্তির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা আমাদের এই দায়িত্ব অব্যাহতভাবে পালন করে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই অঞ্চল, বিশেষ করে মোল্লাহাট, 150 বছর ধরে আমার পূর্বপুরুষদের দ্বারা, আপনারা এই এলাকার যারা মানুষ আছেন, নানাভাবে তারা উপকৃত। উদয়পুরের এই যে পীর বাড়ির যে সকল পূর্বসূরি বুজুর্গগণ, আব্দুল হালিম সাহেব থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত শতাব্দীকাল ধরে নানাভাবে এই বৃহৎ এই অঞ্চলের মানুষ, এই বংশের বুজুর্গদের দ্বারা, এই বংশের পূর্বসূরিদের দ্বারা এই এলাকার মানুষ তারা প্রভাবিত।
আধ্যাত্মিকভাবে প্রভাবিত, তারা মানুষের হৃদয়ের উপর সিংহাসন প্রতিষ্ঠা করে এই এলাকার মানুষের উপর তারা রাজত্ব করে গিয়েছেন। আমি সেই বংশের রক্তের ধারা আমার ধমনীতে প্রবাহমান, আমি সেই ধারার অব্যাহত প্রচেষ্টায় আমি চাই এই এলাকার মানুষকে, আমার জায়গা থেকে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুবাদে দেশ, জাতি, রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ আমাকে অনেক কিছু কাজ করার মতো সুযোগ দিয়েছেন। তো আমি মনে করি আমার রক্তের এই মাটি, এই অঞ্চলের মানুষ, তারা আমার কাছ থেকে সহযোগিতা পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে। সেই দায়িত্বের জায়গা থেকেই আমি আপনাদের সাথে বেশ অনেক দিন ধরেই এরকম নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছি। আমার আশাবাদ যে দিনে দিনে আমাদের এই কার্যক্রমের মাত্রা আরো বাড়তে থাকবে, পরিধিও বাড়তে থাকবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। এই এলাকার মানুষের সাথে 150 বছরের যে আমাদের দীর্ঘ হৃদয়ের বন্ধন, রক্তের বন্ধন, যে আত্মার বন্ধন, সেই বন্ধন দিনে দিনে আরো মজবুত এবং আরো বেশি শক্তিশালী হবে। এবং এই এলাকাটাকে আমরা সর্বতোভাবে গোটা বাংলাদেশের সামনে একটা মডেল এবং একটা আদর্শ হিসেবে উপস্থাপন করতে চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী। আজকে আমাদের একটা প্রাথমিক প্রোগ্রাম, এখানে 50 জন যারা নিজেরা কায়িক পরিশ্রম করে উপার্জনক্ষম, সেই শারীরিক পরিশ্রম করার উপযুক্ত 50 জনকে ভ্যান সরবরাহ করার মাধ্যমে তারা নিজেরা পরিশ্রম করে উপার্জন করে স্বাবলম্বী হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল যে কেউ একজন শারীরিকভাবে পরিশ্রম করার সক্ষমতা যদি থাকে, তাকে সামান্য অর্থ সহযোগিতা করার মধ্য দিয়ে একটা কুড়াল কিনে দিয়ে আল্লাহর নবী একজনকে বলেছিলেন, তুমি কাঠ কেটে এবার তুমি পয়সা উপার্জন করো, জঙ্গল থেকে কাঠ কাটো। তার কুড়াল কেনার পয়সা ছিল না, নবীজি তাকে কুড়াল কিনে দিয়ে তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর নবীর সেই সুন্নতের অনুসরণে যারা ভ্যান চালাতে পারে, সেই কায়িক পরিশ্রম করার সামর্থ্যবানদেরকে একটা কুড়ালের মতো মনে করেন, একটা ভ্যান তার হাতে তুলে দিয়ে সকলে মিলে দোয়া করে দিব। ইনশাআল্লাহ সে যদি পরিশ্রম করে তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে সে এরকম আরো 3 জন মানুষের মুখে হাসি ফোটাতে পারবে। আর এর বাইরে যারা শারীরিকভাবে চলতে অক্ষম, সেই সকল মানুষদের মধ্যে এই হুইল চেয়ার বিতরণের মাধ্যমে তাদের একটু চলাচলের সহযোগিতা যদি আমাদের দ্বারা হয়, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগুলো করছি। তো যে সকল ডোনার এবং দাতা ভাই বোনেরা আমাদের এই ফান্ড সরবরাহের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করার মূল সূত্র, তারা মূল ভূমিকা যারা পালন করেছেন, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে কলেজ মাঠে আমাদের এই প্রোগ্রামটা করার আয়োজন করার সুযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই জন্য কলেজের প্রিন্সিপাল সাহেব সহ ম্যানেজিং কমিটির সদস্য, তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা গত রাত্রে থেকেই আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন। থানার ওসি সাহেব সহ আমাদের পুলিশ ভাইরা, তারা একটি নির্ঘুম রাত কাটিয়েছেন, এখনো পর্যন্ত তারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। এবং সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারাও এরকম একটি জনকল্যাণমূলক অনুষ্ঠানে আপনারা এখানে এসেছেন এবং আমাদের অনুষ্ঠান আপনারা সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ আপনাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন। আমরা আর আজকের এই রোদ্রের উত্তপ্ত খরতাপের মধ্যে আমরা প্রোগ্রাম দীর্ঘায়িত করব না। আমরা এখন যাদেরকে যেই বরাদ্দটা দেওয়া হয়েছে যার জন্য, সেটা তার হাতে তুলে দিব এবং আমি আশাবাদ ব্যক্ত করব যে ইনশাআল্লাহ অচিরেই আবারও আপনাদের সাথে এই এলাকার অন্য কোনো গ্রামে, অন্য কোনো মাঠে আবার দেখা হবে। হয়তো আরো অন্য কোনো সহযোগিতার হাত প্রসার করে আমরা আপনাদের কাছে আবার আসবো ফিরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাবলম্বী করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেই দোয়া করে ফেলেন, সবাই শরীক হয়ে। যে আমরা এখন দোয়ার পরে
এটা বিতরণ হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين। إله العالمين رب العالمين গরিব ইয়াতীম ট্রাস্ট ফান্ড এবং তাগলিবে দিন ফাউন্ডেশনকে আল্লাহ আপনি কবুল করেন। হে আল্লাহ, আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনি এটাকে বরকতময় করুন। হে আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করেছেন, সহযোগিতা করেছেন, হে আল্লাহ আপনি তাদেরকে চিনেন, আপনি সবচেয়ে ভালো তাদের জানেন, তাদের অন্তরের অবস্থা জানেন। হে আল্লাহ, তাদের এই দানের উত্তম বিনিময় আপনি তাদেরকে দান করুন, দুনিয়া এবং আখিরাতে দান করুন। দুনিয়াতে তাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করুন, তাদের জীবনকে আল্লাহ আপনি